অগ্নির শোতে গিয়ে অদ্ভুত কাণ্ড ঘটালো কথা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে অগ্নি রেডি হয়ে তো চলে গেছে শোতে, সেখানে গিয়ে বসে আছে, অপেক্ষা করছে। আর তখনই এভির সাথে কথা বলতে আসে ম্যান্ডি আর বলে, এভি তোমার ভয় লাগছে না তো? এভি তখন বলে, কেন ভয় লাগবে কেন? এটা কি আমার প্রথমবার? এর আগেও তো আমি অনেকবার স্টেজে এসেছি, আমার ভয় লাগছে না। এর মধ্যেই একজন চলে এসে বলে, আপনারা রেডি আছেন তো? কিছুক্ষণ পরেই কিন্তু আপনাকে ডাকা হবে আর কি। অগ্নি তখন বলে, হ্যাঁ হ্যাঁ আমি একদম রেডি আছি, আপনি বলবেন আমি তখনই উঠে যাব স্টেজে। এর মধ্যেই দেখা যায় দাদু কথা বলতে থাকে আর জিজ্ঞেস করে মিহিরকে যে ওইদিকে ফোন করে খবর নিয়েছিলে, ট্রাকটা পৌঁছে গেছে তো? মিহির বলে, না বাবা এখনও ফোন করিনি, একটু পরে ফোন করব। এর মধ্যেই তখনই সবার জন্য বেলপানা বানাচ্ছে কথা, যাতে এই গরমে বেলপানাটা খেলে সবার একটু ভালো লাগে। তখনই দাদুর কাছে চলে এসেছে সদানন্দবাবু। এরপরেই কথা জিজ্ঞেস করে, আচ্ছা পিসিমণি, এই সদানন্দবাবু ট্রাক করেই আমাদের মালগুলো গেছে তাই না? তখনই পিসিমণি বলে, হ্যাঁ আমিও তো সেটাই শুনেছি। তখনই সবাই মিলে অনেক কথা বলতে থাকে। আর ঠিক তখনই দাদু বলে, সদানন্দ ওরা পৌঁছে গেছে তো? সদানন্দ বলে, এখনও তো বলতে পারবো না, তবে আশা করি পৌঁছে যাওয়ারই তো কথা, কারণ অনেকটা সময় হয়ে গেছে। এরপরেই দাদু বলে, হ্যাঁ আমারও সেটাই মনে হচ্ছে, যাই হোক একটু পরে ফোন করব। এর মধ্যেই সদানন্দবাবুকে টাকাটা দেবে বলে ঠিক করেছিল দাদু। ঠিক তখনই ফোন করেছে মিস্টার সরকার আর বলে, বলছিলাম কি আপনাদের ওষুধের ট্রাক তো এখনও এসে পৌঁছলো না, অনেকক্ষণ হয়ে গেছে, ক্যাম্প তো শুরু হতে যায়, আর কতক্ষণ পরে আসবে বলুন তো? তখনই দাদু বলে, দাঁড়ান দাঁড়ান আমি খবর নিচ্ছি ফোন করে। তখনই দাদুর শরীরটা খারাপ লাগতে থাকে। দাদুর কথার খেলাপ কখনোই হয়নি, আজকে এই প্রথমবার এই রকমভাবে ফেসে গেছে, তার জন্য খুবই কষ্ট পাচ্ছে। এর মধ্যেই মেজমা বলে, ব্যাস কাজ হয়ে গেছে, এইবারেই বাকিটা দেখতে হবে কি হয়। দাদুর শরীরটা খারাপ লাগতে থাকে আর অসুস্থ হয়ে পড়েছে। তখনই ঠাম্মি বলে, কি হলো তোমার কর্তামশাই, এমন লাগছে কেন? আর ঠিক তখনই তিন ছেলে রীতিমতো ঘিরে ধরেছে আর বলে, বাবা বাবা কথা বলছো না কেন? এরপরেই ছোটকা ডাক্তারকে ফোন করছে। সদানন্দবাবু বলে, কি হয়েছে আপনার? আর তখনই দাদু বলে, ওই ট্রাক ড্রাইভারগুলোকে ফোন করে খবর নাও, ড্রাইভারগুলো গাড়ি নিয়ে কোথায় রয়েছে, এখনও মাল পৌঁছায়নি। আর কখন পৌঁছাবে বলো তো? আমার কথার খেলাপ কোনোদিনও হয়নি, এই প্রথমবার এত ভাইরাল একটা জায়গায় এখনও ওষুধ পৌঁছায়নি, আমি ভাবতেও পারছি না কি হতে চলেছে। কথা বলে, কথা দাদু আপনি একটু ঠান্ডা হন, আপনি এরকম করবেন না, আপনার শরীর খারাপ হলে যে অসুস্থ হয়ে পড়বেন আপনি। তখনই মেজমা বলে, উফ কথা তুমি একটু চুপ করবে, দেখছই তো বাবার অবস্থা, তার মধ্যে এত বেশি বেশি কথা বলো না বুঝলে। অন্যদিকে দেখা যায় যে তখনই মিহির কথা বলে মেজমার সাথে আর বলে, বাবাকে যে জব্দ করব সম্পত্তি চেয়ে, সেটা তো হচ্ছে না, এতগুলো লোকের মাঝখানে কি করে বলি বলো তো? মেজমা তখন বলে, বলতে হবে, আমাদের নিজেদের ভালো থাকার জন্য এইটুকু আমাদেরকে করতেই হবে, কেন বুঝতে পারছো না বলো তো? মিহির বলে, বুঝতে তো পারছি কিন্তু কেমন যেন একটা লাগছে। অন্যদিকেই কথা বলে, ঋতু ঋতু টমেটোর রস খাওয়ালে এখন এরকম অবস্থায় দাদু একটু সুস্থ থাকবে বুঝলি, চল না আমাকে একটু হেল্প করে দিবি। এরপর ঋতু আর কথা চলে যাচ্ছে রান্নাঘরে, সেখান থেকে টমেটোর রসটা নিয়ে আসবে। আর অন্যদিকে এদিকে এসে গেছে সৃজলা। সৃজলা এসে কথা বলতে শুরু করে আর বলে, আমরা কিন্তু সবাই এভিকে খুব ভালোভাবেই চিনি, আজকে যে এভির ইন্টারভিউ আমি নিতে চলেছি আমার কিন্তু তার জন্য ভীষণই ভালো লাগছে, আমি নিজেও একজন ফ্যান এভির বলতে পারি। তো আমরা মঞ্চে আগে ডেকে নেবো, ওর একটা ছোট্ট পারফরমেন্স দেখবো। এরপর এভিকে ডেকে নেওয়া হয় আর এভি সবার সামনে নাচ গান করতে থাকে, যেটা দেখার পর প্রত্যেকটা ফ্যানেরই খুব ভালো লাগে। অন্যদিকে কথা বলে, দাদু আপনি এত চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে, হয়তো রাস্তায় জ্যামজট কিছু আছে তাই হয়তো সময় লাগছে। কিন্তু তখন সদানন্দবাবু বলে, তাহলে ফোনটা ধরছে না কেন? আমার তো যথাযথ চিন্তা বাড়ছে, ফোনটা তো মানুষে ধরে, কিছুতেই ফোন ধরছে না, ফোনটাও বেজে যাচ্ছে, কি করব কিছুই বুঝতে পারছি না। এর মধ্যেই দাদু তখন বলে, কোনো একটা বিপদ হয়েছে, শোনো আমি বলছি খুব বড় একটা বিপদ হয়েছে, না হলে এমন হতো না। কর্তা দাদুকে শান্ত করতে চায় কথা, কিন্তু পারে না আর বলে, কর্তা দাদু এমন করতে থাকলে আপনি কিন্তু অসুস্থ হয়ে যাবেন, তাই বলছি দয়া করে একটু শান্ত হন। এরপর এভির পারফরমেন্স শুরু হয়ে গেছে, নাচ করতে থাকে এভি, যেটা দেখার পর ম্যান্ডির ভীষণই ভালো লাগে।
অন্যদিকে অগ্নি তখন বলে, আজকে আপনাদের মাঝে আসতে পেরে আমার নিজেরও খুব ভালো লাগছে। সৃজলা এরপর বলে, আমাদের এখানে দুজন উপস্থিত হয়েছে, একজন হলো রশনি আর একজন হলো গৌরব, বলেই মঞ্চে ডেকে নেয়। আর তারা এসে উপহার তুলে দেয়, কিছু ট্রফি, কিছু সার্টিফিকেট তুলে দেয় এভির হাতে, যেটা দেখার পর এভি খুব খুশি হয়ে যায়। আর অন্যদিকে দেখা যায় যে কথা বুঝে উঠতে পারে না কি করবে। আর তখনই পিসিমণি বলে, আমি বরং প্রত্যয়কে একবার খবর দিই, এমনটা হবে কে জানতো। হ্যাঁ, ঠাম্মি তখন বলে, সবথেকে বড় কথা হচ্ছে এই বিপদের দিনে আমাদের পাশে দাঁড়ানোর মতন কেউ নেই। কিচ্ছু বুঝতে পারছি না কি করা উচিত আর কি করা উচিত না। কথা তখন বলে, কর্তা দাদু নিশ্চয়ই পাচক মশাইকেই এখানে আশা করেছিল যে যদি সাহায্য করত, বড় নাতি সাহায্য করবে, এটাই তো স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু পাচক মশাই তো এইসবের মধ্যে নিজেকে জড়াতেই চায় না, কেমন যেন নিজের ব্যবসাটুকুই শুধু বোঝে। এর মধ্যে কর্তা দাদুকে শান্ত করতে চায় কথা, কিন্তু পারে না। তখনই সদানন্দবাবু এসে বলে, না, ওদের সাথে কোনোভাবেই যোগাযোগ করে উঠতে পারছি না। মেজমা বলে, বেশ হয়েছে, এবার দেখো কেমন লাগে। আর যোগাযোগ করতে পারবেও না, আমরা পৌঁছাতে দেব না বলেছিলাম ওদেরকে, আর সেটাই হয়েছে। এর মধ্যেই ফোন করেছে ডক্টর সরকার আর বলে, এই যে আপনি কি বলুন তো মিস্টার গুহ, এই যে বললেন সমস্ত ওষুধ ঠিক সময়ে পৌঁছে যাবে, ক্যাম্প তো একটু পরেই শুরু হয়ে যাবে, আর 10-15 মিনিট পরেই। এতগুলো ওষুধ লাগবে, আপনারা কোনো স্টেপ নিচ্ছেন না, কি চাইছেন আপনারা? আজকের ক্যাম্পটা পুরোপুরি নষ্ট হয়ে যাক? তখনই দেখা যায় অগ্নির বাবা বলে, দেখুন আমাদের ট্রাক কিন্তু অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে, ওদেরকে কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না, আমরা ফোন করছি ফোনটাও ধরছে না, আমরা নিজেরাও খুব অসহায় বোধ করছি। বিশ্বাস করুন, আমরা যদি জানতাম এমন কিছু হবে তাহলে তো আমরা নিজেরাই সাথে যেতাম। কিছু বুঝতে পারছি না, মাথার ওপর থেকে সব কিছু বেরিয়ে যাচ্ছে। দাদু বলে, হে ঈশ্বর, কেউ কি নেই এই বিপদ থেকে আমাকে উদ্ধার করতে পারে? তখনই কথা ভাবে, না, এখানে থেকে আর কোনো লাভ নেই, আমাকে যা করার পাচক মশাইয়ের সাথেই করতে হবে। এরপরেই অগ্নিকে কিছু বলার জন্য অনুরোধ করে। তখনই অগ্নি বলে, আসলে আমার তো প্রত্যেকবারই প্রত্যেক শোতে যেতে খুবই ভালো লাগে, আমি এখানে আসতে পেরে নিজেকে খুব ভাগ্যবান বলে মনে করছি। আপনাদের সাথে আরও গল্প হবে, কথা হবে, খুব মজা হবে। এর মধ্যেই কথা চলে এসেছে আর বলে, আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, এইসবের আগে ফ্যামিলি নাকি এইসব, কোনটাকে বেশি মান্যতা দেবেন এই শেফ বাবু? আর তখনই চমকে গেছে এভি আর বলে, কি বলছিস তুই, কি বলছিস? কথা বলে, পরিবারের বিপদ হয়েছে, পাশে কে দাঁড়াবে আপনি ছাড়া? কার বিপদ হয়েছে? অগ্নি বারবার করে জিজ্ঞেস করে। কথা তখন বলে, কার আবার, কার হতে পারে বলে মনে হয় কর্তা দাদুর। শিগগিরই চলুন, আপনাকে আর আমাকে দাঁড়াতে হবে ওনার পাশে, এছাড়া আর কোনো উপায় নেই। ওনার অবস্থা ভীষণই খারাপ, ডাক্তারবাবু এসেছিল, বলেছিল ওনার হার্টে চাপ পড়েছে, ওনার কিন্তু যখন তখন হার্ট ফেল হতে পারে, তাই ওনাকে এখন টেনশন করতে দেওয়া যাবে না।